আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আমরা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলাম, তো এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আজকে টেম্পারেচার মনে হয় 1 ডিগ্রি হতে পারে, বা শূন্যের একটু উপরে আর কি, 1 ডিগ্রি আপনাদের সেলসিয়াসে, ফারেনহাইটে 33-34 এরকম আর কি। হ্যাঁ, তো এই ঠান্ডার মধ্যে মনে করেন আল্লাহর রহমত ছাড়া তো মসজিদে এসে নামাজ পড়া সম্ভব না, তাই না? আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ফজরের নামাজ এবং ঈশার নামাজের মধ্যে ক্লান্তি দূর করে দিয়েছেন। এবং এটা প্র্যাকটিসের ব্যাপার, একটু প্র্যাকটিস যদি করেন দেখবেন আপনার পক্ষে সম্ভব। আমি বিশেষ করে আমার লাইফে ফজর নামাজটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি, এবং এটা প্রুভেন ইন মাই লাইফ যে আমি যখন থেকে ফজরের নামাজ সময় মতো পড়া শুরু করলাম, এটা বলবো যে আল্লাহর রহমতে আমার আর কখনোই পিছন ফিরে তাকাতে হয়নি। আমার জীবনে অনেক বড় বড় সমস্যা এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন। এবং মনে করেন যে অনেক কিছু থেকে উল্টাপাল্টা কাজ থেকে আমি দূরে থাকতে পারি, কারণ ফজরের নামাজ সম্পর্কে আল্লাহ রসুল বলে গেছেন যে যে ফজরের নামাজ যে পড়বে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের প্রোটেকশন দিবেন। আর বিশেষ করে ফজরের নামাজ যদি আপনি মসজিদে পড়েন, আবার যদি ঈশার নামাজ মসজিদে পড়েন এভাবে, তাহলে ওই ঈশা থেকে ঈশার নামাজ মসজিদে জামাতে ইমামের পিছনে পড়ে বাসায় গেলেন, ঘুমাইলেন, আবার পরের দিন সকালবেলা ফজরের নামাজ সে মসজিদে ইমামের পিছনে পড়লেন জামাতে। এটার ব্যাপারে রিওয়ার্ডের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা এমন যে সারা রাত্র ওই বান্দা আল্লাহর ইবাদত করলো, সারা রাত্রি তাকে ইবাদত হিসেবে গণ্য করা হবে। আর তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশনের জন্য ফেরেশতা নিয়োগ করবেন, দিনের জন্য এবং রাত্রের জন্য আর কি। তো এই জন্য আমি খুবই গুরুত্ব দিই এই দুইটা নামাজের জন্য। অন্য নামাজগুলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সময় মতো পড়ি, চেষ্টা থাকি আর কি। কখনো কোনো বিপর্যয় হলে তারপরেও ধরেন আমি ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়ার চেষ্টা করি, এবং ওই কাজা করি বা পরে পড়বো এগুলি আমি প্র্যাকটিস ছেড়ে দিয়েছি বহুদিন আগে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নবীর মধ্যে আমরা জানতে পেরেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তখন নবী বলেছিলেন যে যেই বান্দা আউয়াল ওয়াক্তে, মানে নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ পড়েন, সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়। তো এটা তো ডেফিনেটলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, এবং এটা সত্যি কথা, এটাতে কোনো ভুল নাই। আমি একটু আলোর দিকে মুখ দিলাম যাতে আপনাকে দেখতে পান আমাকে। এখনও সূর্য ওঠে নাই, এই দেখেন সূর্য ওঠে নাই এখনও। মানুষ সবাই, এটা আমাদের মসজিদের সামনের রাস্তা, এটা হাইওয়ে 99 টোলওয়ে। সবাই দৌড়ের মধ্যে আছেন, মানডে তো, এই স্যাটারডে সানডে যাওয়ার পরে মানডেতে সবাই দৌড়ের মধ্যে থাকেন সময় মতো কাজে পৌঁছানোর জন্য। তো এই আর কি। তো আমরা এই রাস্তা দিয়ে গিয়ে বাসায় চলে যাব। আমার বাসা থেকে মসজিদ বাংলাদেশ হিসাবে 4 কিলোমিটার, এখান থেকে 2.5, আসার সময় 4 কিলোমিটার, যাওয়ার সময় 4.5 কিলোমিটার বা একটু বেশি হতে পারে, কারণ যাওয়ার সময় আমার একটা ইউটার্ন নিয়ে ওই রাস্তার ওই পাশে গিয়ে তারপর ঘুরে যেতে হয়। তো এইটুকুই। কালকে রাত্রে আসলে গাড়িতে বসে একটা ভিডিও করতেছিলাম এই এই ট্রান্সপোর্টেশনের চলার সময় সাবধানতা নিয়ে, তো পরে করা হয়নি কারণ আলোটা সাফিসিয়েন্ট ছিল না, বা ও আচ্ছা, যার জন্য ওয়েট করতেছিলাম যে চলে আসছে, পরে বাসায় গিয়ে পরে আবার একটা ভিডিও করলাম। তো এই ধরনের ভিডিওগুলি আমি সাধারণত আমার যেটুকু সীমিত জ্ঞান আছে ওইটা দিয়েই করি। আমি তো ধরেন অনেক কোনো লার্নেড পার্সন না বা বিজ্ঞ লোক না, তো দৈনন্দিন জীবনে যেটুকু এক্সপিরিয়েন্স হয় ওইটা দিয়ে শেয়ার করার চেষ্টা করি। কারণ আমি আমার যে সমস্ত ভিডিওগুলি বানাই, তারা আমার মতোই লোক, যারা শুনে বা দেখে যদি তাদের একটু উপকার হয়, ওই চিন্তাটা মাথায় থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা তো ধরেন জানুয়ারি মাসের আমাদের চলে গেল 19 তারিখ আজকে। আস্তে আস্তে ধরেন আমরা আগামী মাস ফেব্রুয়ারিতে পড়বো। একটা বছর শুরু হইতে হইতে দেখেন চলে গেল 18-19 দিন চলে গেল, তাই না? আবার 2025 সাল আসলো এবং গেল, এবং এটা কিন্তু এই যে অতল গহ্বরে চলে গেল, এই 2025 সাল কখনই কিন্তু আর আসবে না জীবনে।
ওরকমই আজকের দিনটা এবং আজকের এই সময়গুলি আর কখনোই জীবনে ফিরে আসবে না। তো আপনার এটা জীবন, মানে জীবনের অংশ, এই যে সময়টা এটা আপনার লাইফের অংশ, কারণ এইটাই আপনার হায়াত। এই যে সময়টুকু আমি কথা বলতেছি বা আপনি শুনতেছেন, এবং এই সময়টাকে যদি সর্বোত্তম ব্যবহার করতে পারেন, তাইলে কিন্তু আপনার সার্থকতা আসবে জীবনে। আমরা অনেক সময় চিন্তা করি যে আরও অনেক কিছু করতে পারতাম। আমি স্পেশালি চিন্তা করি, যে আমার চিন্তার মধ্যে গুরুত্বপূর্ণ চিন্তা হলো, বেশি করি সেটা করি, যেমন আমার যখন সামর্থ্য আছে আমি তখন কেন কিছু করি না বা করতে পারিনি। স্পেশালি আমি চিন্তা করি, আমার বাবা মারা গেছে অনেক ছোটোবেলায়। বাবার সাথে আমি সবসময় ছিলাম। ওনার মৃত্যু হয় আমার বুকের মধ্যে, আমাকে জড়িয়ে ধরে মারা গিয়েছেন অনেক আগে, 52 ইয়ার্স বা এরকম, 51 ইয়ার্স এগো। স্বাধীনতার কয়েক বছর পরে আমার ফাদার মারা গিয়েছেন অল্প বয়সে, অত্যন্ত অল্প বয়সে। ওনার বয়স আমার চেয়ে আরও 16-17 বছর কম ছিল, মানে আমার যে বয়স এখন এটা। আর যেটা মনে হয় যে আমার মাকে তো আমি পাইছিলাম অনেকদিনই, আমার এখন যেরকম একটা চিন্তা চেতনা আসছে, ওরকম যদি থাকতো তাহলে মায়ের জন্য আরও বেশি কিছু করতে পারতাম আর কি। স্পেশালি ওনাকে আমার অনেক সময় দেওয়া দরকার ছিল। হ্যাঁ, সেটা হয়তো আমি দিতে পারিনি। উনি সময় চাইতেন, আমরা কাজকর্মের বাহানা দিয়ে দৌড়াদৌড়ি করতাম, এটা সেটা, কিন্তু এটা ঠিক হয় নাই আর কি। হ্যাঁ, যে আপনাদের যাদের পিতা মাতা জীবিত আছেন তাদেরকে সময় দেন, এটা হচ্ছে উৎকৃষ্ট সময় আপনাদের জীবনের কখনো হবে না। তো চেষ্টা করবেন বাবা মা যাদের জীবিত আছে তাদেরকে সময় দেওয়ার জন্য, টাইম দেওয়ার জন্য, তাদের আনন্দের জন্য, কাজ করার জন্য। অনেক সময় যদিও সেটা আপনার হয়তো পছন্দ হবে না, তারপরেও করবেন কিন্তু, কারণ না হলে আমার মতো পরে আফসোস করবেন যে আরে আমি আর একটু বেশি করতে পারতাম তো, তাই না? আর বিশেষ করে ধরেন যেটা দেখি আমি, যেহেতু আমার অডিয়েন্স বাংলাদেশি লোকজন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফেসবুক বন্ধুরা ম্যাক্সিমাম বাংলাদেশি বা বাংলাদেশে থাকেন। তো বাংলাদেশে একটা জিনিস হয়ে গেছে কি, আমরা এত একটা ডিজিজের মধ্যে পড়ে গেছি, আমাদের সবাইকে রাজনীতি করতে হবে। হ্যাঁ, এই ডিজিজটা থেকে বেরিয়ে আসা আমাদের অনেক জরুরি। রাজনীতি করার দরকার কি, আমাদের সবাইকে রাজনীতি করতে হবে? তাইলে তো আর হইল না। এভরিবডি আইদার ওয়ান পার্টি অর টু পার্টি, মানে কোনো একটা পার্টিতে আসে সে। আমাকে অনেকে বলে আমি নাকি, কখনো বলে আমি বিএনপি, আগে বলতো বিএনপি, এখন বলে জামাত। আবার কেউ বলে তুই তো আওয়ামী লীগ হয়ে গেছিস যখন বিএনপির বিরুদ্ধে কথা বলি। তো এটা, আমি সাধারণত কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না, কখনোই ছিলাম না, এখনও নাই। কিন্তু আমি মনে করি যে ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করি, অন্যায়ের বিপক্ষে কথা বলার চেষ্টা করি। কারণ ওইটার জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি ওখানে কী রোল প্লে করেছো। এখানে যে মানবতার অবক্ষয় হইলো, মানবতা ধ্বংস হইলো, তোমার রোল ছিল কি? তো ওই জন্য অনেক সময় আমি গণমাধ্যমে কথা বলি বা গণমাধ্যমে পোস্ট দিই, এবং এদের কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা আমার নাই, তাই না? আমি তো কখনো ওই আসাদুজ্জামান কামাল যে মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আমি দেখিও নাই, তার সাথে কথাও হয়নি, তার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতাও নেই, আমার কোনো ক্ষতিও করেনি সে। কিন্তু উনি ধরেন মানবতার ক্ষতি করেছেন, যার জন্য ওনার বিরুদ্ধে কথা বলি আমি। আবার ধরেন বিএনপির মধ্যে অনেক লোক আসছে, তাদের বিরুদ্ধে কথা বলি, কারণ তাদেরকে দেখেছি আমি দেখেছি যে তারা রক্ষক হয়ে ভক্ষক হয়েছেন, আবার ভক্ষক হইতে চান। তো এদের বিরুদ্ধে কথা বলি কখনো। আবার ধরেন কথা বলি ওসমান হাদির পক্ষে, হাসানাত আবদুল্লার পক্ষে, কারণ আমার মনে হয় যারা একটা টকবকে তরুণ ছিল, একজন চলে গেছে, আর হাসানাত আবদুল্লাহ, এদের মনে হয় যে চেহারা দেখে, কাজকর্ম দেখে আমার মনে হয় না এদের বিরুদ্ধে শয়তান বাস করে। এবং ছোটো ছোটো বাচ্চারা, এদের কপালে দাগ দেখলে বোঝা যায় যারা নামাজ পড়তে পড়তে ওই পর্যন্ত আসছে, মাদ্রাসায় শিক্ষা নিচ্ছে, কোরআনকে ভালোবাসছে, আল্লাহকে ভালোবাসছে, আল্লাহ রসুলকে ভালোবাসছে। তো এখন আমি যত খারাপ লোকই হই, আমি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একটা কিন্তু নির্ধারিত খারাপের বেশি যেতে পারবো না। অনেক সময় কোনো একটা কিছু, আমি যে কখনো এমন কোনো ফেরেশতা না আমি যে কোনো খারাপ কাজ করিনি, কিন্তু কোনো কাজ করতে গেলে কখনো আমার চিন্তা করে আমি যেই কাজটা করতেছি বা করবো, আমার বাবা মা থাকলে তারা দেখলে কি মনে করতো, তো আমি সেটা থেকে বিরত হই। আবার অনেক সময় চিন্তা করি যে আমি এখানে যাব না। হ্যাঁ, অনেক স্পেশালি এই যে ইভেন আমাদের সোসাইটিতে অনেক দাওয়াতে গেলে আমার যদি নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, আমি যাই না, আমি অ্যাভয়েড করি। আবার ওদের অনেক এই যে গুরুপাক খাদ্য খেয়ে আমার শরীর খারাপ হতে পারে, এটা চিন্তা করে অ্যাভয়েড করি বিনয়ের সাথে। তো মানুষের হচ্ছে কি, বুদ্ধির পরিপক্কতা অনেক সময় আসে, তখন আবার শারীরিক সক্ষমতা থাকে না, তাই না? তো এই জন্য সময় থাকতে আপনি ব্যবহার করবেন আপনার সময়গুলি সুন্দর কাজে, এবং জমা রাখবেন এই সময়গুলি। হ্যাঁ, তো ওই একটা হাদিস আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার বাসায় একটা দুম্বা জবাই হয়েছিল, তো উনি ছিলেন বাইরে গেছিলেন, বাইরে থেকে এসে বিবি আয়েশাকে জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের এই কিছু কি আছে, দুম্বাটার কি অংশ আছে? তো উনি বিবি আয়েশা বললো যে পুরাটা দুম্বাই তো আমি দিয়ে দিছি, সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়ে দিছি সাদাকা, শুধু একটু খুঁড়া আছে, একটা খুঁড়া। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দিয়ে বললো, বিবি আয়েশা, ও আয়েশা, ও আমার স্ত্রী, তোমার সবটা দুম্বাই জমা আছে এই খুঁড়াটুকু ছাড়া, কারণ এই খুঁড়াটুকুই আমরা খাওয়া দাওয়া করে চলে যাবে, কিন্তু বাকিটা তুমি দান করেছো, এটা আল্লাহর রাস্তায় লেখা, আল্লাহর পথে দান করেছো এবং আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। তো ওরকমভাবে যদি আমরা চিন্তা করি যে একটা ভালো কাজ, অ্যাটলিস্ট ধরেন দিনে একটা ভালো কাজ যদি করি, আমরা শুরু করি, তাইলে তো আমরা ধরেন আল্লাহর খাতায় আমাদের নামও লেখা হবে, তাই না? একটা ক্ষুধার্তকে খাওয়ালাম, একটা মানুষের মন খারাপ, তারা দুটো ভালো কথা বললাম, একটা গাছ লাগাইলাম, একটা গাছ রোপণ করলাম উদ্দেশ্য নিয়ে যে এই গাছটা একটু বড় হবে, এখানে মানুষ ছায়া পাবে, বেড়াতে ফল মানুষের খেতে পারবে, এরকম আছে না? রাস্তায় একটা ময়লা দেখলাম, অনেক সময় পরিষ্কার করে দিলাম, আমি করার চেষ্টা করি, অনেক সময় আমার সাথে লোকজন বলে এই কী করো, আমি করি তাও, এবং আল্লাহর উদ্দেশ্যে করি এবং মানুষের সুবিধার জন্য করি। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করা যায়, আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা অনেক কিছুই করার আছে ভালো কাজ দুনিয়াতে, যে কাজগুলি আপনার আখিরাতে গিয়ে ফলাফল পাবেন। আমরা সব ফলাফল যদি এখনই চাই তাহলে কেমনে হবে, তাই না? আমরা তাৎক্ষণিক ফলাফল তো অনেকটাই পাই না, আমরা স্কুলে ভর্তি হই, কলেজে যাই, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাই, তারপরে এক সময় পরীক্ষা দিয়ে চাকরি পাই, ফলাফল তো অনেক পরে আসে, তাই না? কিন্তু স্লোলি আমরা কিন্তু এগুলি আমরা করতে থাকলে ফলাফল পাবো, এবং চূড়ান্ত ফলাফল হবে আখিরাতে যে ফলাফল আপনার পাশে থাকবে, আপনার ডান হাতের আমলনামায় যেটা লেখা থাকবে। এবং আমি মনে করি এটাকে বিশ্বাস করা, ধারণ করা, এবং এটা মনে করেন এই বাস্তবায়ন করা, এটাই ঈমান। আপনার শুধু আমি বিশ্বাস করলেই হবে না, বললেই হবে না। অনেকে সারাক্ষণ, অনেকেই দেখি ইসলাম চর্চা করেন, হ্যাঁ, ওর জ্ঞান বিতরণ করেন, কিন্তু জ্ঞানগুলি নিজের জীবনে বা পরিবারে বাস্তবায়ন করেন না। তো এটি আর কি, আপনারা সচেতন হন সময় থাকতে। সময় চলে গেলে, এখন আমি মনে করেন আমি যদি স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে মানুষের সাথে যে সমস্ত দুর্ব্যবহার করে আসছি, এগুলিকে আমি ঠিক করতে পারবো? এখন মোটে পারবো না। তখন আমার আরও সদয় হওয়া উচিত ছিল, আরও সুন্দর ব্যবহার করা উচিত ছিল, আরও সৎ থাকা উচিত ছিল, তাই না? তো আপনারা যারা ইয়ং, কম বয়স আছেন, তারা এখন থেকে যদি প্র্যাকটিস করেন, তাহলে লাইফটা অনেক ভালো হবে, এন্ডিং সুন্দর হবে এবং আখিরাতে ভালো হবে। তো যাই হোক, মসজিদের কম্পাউন্ডে পার্কিং লটে সবাই চলে গেছে, আমি একটু কথা বলতেছিলাম এতক্ষণ। এর মধ্যে দেখেন এই যে আলো উঠতেছে, সূর্য উঠবার পরে, সূর্য উঠতে পারে বাকি আছে আরও 14 মিনিট 15 মিনিট, সূর্য ওঠে না কিন্তু আলো হয়ে গেছে একদম, দেখেন একদম গাড়ি যাচ্ছে হাইওয়ে দিয়ে। তো আমাদের মসজিদটা এই পাশে, এদিকে এই পাশে, এই বড় বিল্ডিংটার শেষ মাথায় আমাদের মসজিদটার দুইটা পার্ট। একটা পার্ট হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে একটা মুসলমান মতো, এখানে আমরা 100 জনের মতো নামাজ পড়তে পারি। আরেকটা হলো মেইন একদম বড় সেন্টার, ওখানে আমরা জুমা নামাজ পড়ি, সেখানে 200 নামাজ পড়তে পারি আমরা একসাথে। হ্যাঁ, এই মসজিদটা এখন নির্মাণাধীন, হয়তো আল্লাহর রহমতে কখন এটা সুন্দর মসজিদ হবে ইনশাআল্লাহ তাআলা। মসজিদ আল করিম, তো মসজিদ আল করিমের পার্কিং লটে বসে এই রিলটা করলাম আজকে। তো এর মধ্যে কথাবার্তা ভালো লাগলে বললেন আমাকে, আর খারাপ লাগলো সেটা বললেন আর কি। হ্যাঁ, অনেক ঠান্ডা, এই জন্য ডাবল জ্যাকেট মারা আসছে, মাথায় টুপি দেওয়া আসছে, আর আমার মাথায় তো চুল নাই, চুল না থাকলে ঠান্ডাটা মাথায় বেশি লাগে। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমার কথাগুলি শোনার জন্য। আমি গুছিয়ে কথা বলতে পারি না, বাট যেটুকুই বলি আমার তাগিদ হয় মন থেকে, আমি ওইটুকুই বলি। এটার মধ্যে আমার ব্যক্তিগত কোনো অবশ্যই আছে, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি রহমত করুন, কল্যাণ বর্ষণ করুন চাই। বললাম অন্য কোনো আছে না যে বৈষয়িক কোনো বিষয় আমি চাই না, এবং মনে করেন যে বড় ফেসবুক ব্যক্তিত্ব বা ইউটিউবার হওয়ার কোনো খায়াশ আমার নাই। এখন আমার চেহারা দেখা যাচ্ছে, তাই না? আসলে আলোটা ছিল উল্টা দিকে, অন্ধকারে বসে বসে করেছি, এখন আলো আমার মুখের মধ্যে পড়েছে। আলোর 6টা, সূর্য তো ওঠে না এখনো। এখন আমি হাইওয়েতে উঠবো। আমি আবার এই চশমা ছাড়া গাড়ি চালাতে পারি না, আমার ফার ভিশনটা একটু দুর্বল। এই এখন আমিও হাইওয়ে ঢুকলাম, হাইওয়ে সার্ভিস রোডে, হাইওয়ে সার্ভিস রোডে উঠলাম। এই দেখেন ওই যে পিছনে গাড়ি আসতেছে বা কিছু একটা, এই
হাইওয়েতে গাড়ি চলতেছে আমার পাশাপাশি অনেক স্পিডে। তো আমার মনে হয় আজকে এটুকুই থাক। বেশি জোরে গাড়ি চালাতে গিয়া বা দেখাইতে গিয়া সিচুয়েশন অন্যদিকে চলে যায় কিনা। তো ভালো থাকবেন সবাই আল্লাহর অশেষ রহমতে বরকত নিয়ে, এবং আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, কমেন্ট দিবেন আমি কীরকম করলাম, ভিডিওগুলি কেমন হচ্ছে কমেন্ট দেবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।